আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ রেদানুল্লাহ আমিনী, এফসিপিএস পার্ট 2 অ্যাডভান্স ট্রেনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে আহ, কিছুক্ষণ আগেই জানুয়ারি 2026 মিড টার্ম পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই পরীক্ষায় আপনারা সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। তো প্রথমেই সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের এই রেজাল্টে আহ, মানে আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে আমি আবার পাশ করলাম আপনাদের সাথে। আহ, আপনাদের এক্সামের যে জার্নি, সেই জার্নিটা ভাগাভাগি করার সময় পরীক্ষা যখন হচ্ছিল তখন আমার যে টেনশনটা কাজ করছিল, এবং আজকে যে রেজাল্ট দিল, হ্যাঁ, এই টেনশনটা, যে রেজাল্টের যে এই ফলাফল, সে ফলাফলটা পাওয়ার পরে সেই ফলাফলটাও আপনাদের সাথে সেম আমি উদযাপন করছি। তো মনে হচ্ছে যেন আপনাদের সাথে আমি পরীক্ষা দিয়েছি এবং আপনাদের সাথেই আমি পাশ করলাম। তো সবাইকে অন্তঃস্থল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং congratulations। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন এবং সামনের দিনে আপনারা খুব ভালোভাবে এগিয়ে যাবেন। তো আমি আর কথা লম্বা করব না, আমরা প্রথমেই আমরা হচ্ছে যারা জানুয়ারি 2026 ব্যাচে মিড টার্ম পরীক্ষায় বিসিপিএস থেকে পাশ করলেন, আমি প্রথমেই আমি সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং সংক্ষেপে সবার কাছ থেকে, সংক্ষেপে না, যে যা বলতে চাই, মনের যত কথা আছে সব আপনার শেয়ার করতে পারবেন এবং সবার যে মিড টার্ম পাশের যে ফিলিংস সেটা শেয়ার করবেন। সাথে আপনাদের যে কোনো কথা এবং যে কোনো আবদার আজকে আমরা রাখবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ফাহিম হাসান ভাই। আহ, তো আমরা হচ্ছে আহ, মোটামুটি যারা যুক্ত আছেন ডক্টর ফাহিম হাসান ভাই, ডক্টর শফিকুল ভাই, ডক্টর সুমেয়া জ্যোতি আপু, ডক্টর তামান্না আপু। তো প্রথমে আমরা ডক্টর ফাহিম হাসান ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাবো তার মিড টার্ম পাশের অনুভূতি এবং টোটাল আপনার যে জার্নিটা এবং মিড টার্ম পাশের অনুভূতি, বা আপনি আজকে যা বলতে চান আমরা সব শুনবো। ডক্টর ফাহিম হাসান ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আহ, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? কংগ্রেচুলেশন ভাই। হ্যাঁ, 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 হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি। আসলে খুব ভালো লাগছে। আসলে এবারের মিড টার্মটা আমার কাছে পার্সোনালি খুব কঠিন এক্সাম লাগছে আমাকে। আগের বার যত রিটেন এক্সাম বা অস্পিক শুনেছি দেখেছি, এইবারে আমার কাছে খুব ভালো, খুব টাফ এক্সাম মনে হয়েছে। এবার খুব স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে বিসিপিএস এবার। তো ভালোই 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 লাগছে খুব। আর আর আজকে তো অস্পি এক্সামটা দিয়ে একদমই মনটা ভেঙে গিয়েছিল। তারপরও ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ভাই, একটু পরীক্ষা সম্পর্কে যদি একটু বলতেন যে পরীক্ষাটা কি কিরকম হার্ড ছিল এবং কি কি মোটামুটি দুই একটা স্টেশন যেখানে একটু হার্ড মনে হয়েছে, এটা যদি একটু শেয়ার করতেন। আজকে পরীক্ষা হার্ড যেটা বলতে আমি বুঝি, যেটা হচ্ছে যে যেটা আগে কখনো আসেনি, নতুন করে নতুন একটা এক্সামিনেশন যেটা আসছে। প্রথম তো ঢুকতেই আমাকে, আমার রোল ফার্স্ট ছিল, প্রথমে ঢুকতেই ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন দেওয়া হয়েছিল আজকে, 1 থেকে 8 পর্যন্ত। তো সেটা আসলে অমন ভাবে প্র্যাকটিস করা হয়নি মানে এক্সামের আগে আগে। বাট আমাদের প্রিভিয়াস এমবিবিএস নলেজ দিয়ে হয়তো আমি ফেশিয়াল নার্ভ দেখেছি, আমি SO4 LR6 এক্সামিনেশন যেটা করি, তারপর রিনেন টেস্ট যেটা করি, সেগুলো করে সব পার হয়ে আসতে পেরেছে আর কি। আর বাকি স্টেশনগুলা মোটামুটি ভালোই হয়েছে। একটা আইওই স্টেশন ছিল যেখানে স্ট্রেট আপ কোশ্চেন করা হয়েছে আমাকে, ডিভিডি ডিভিডি ছিল, ডিভিডি সিনারিও দিয়ে। আর নি এক্সামিনেশন আসছিল, সেটা হয়তো খুব মেন্টারাই বলতেছিল যে এবার নি পরীক্ষাটা আসবেই আসবে, ভালো করে পড়ে যেতে। সেটা খুব সবারই ভালো হয়েছে, সেটা আমাদের কমন আসছে। আর এই তো আনকমনের মধ্যে কেনেল নার্ভটাই খুব আহ, একটু আনকমন ছিল। যাক, আলহামদুলিল্লাহ পাস হয়েছে। আর অসপির মধ্যে, অসপিতে নতুন ড্রেন টিউব আসছিল, ড্রেন টিউব ফিক্সেশন বা সাবকিউটিকুলার স্টিচ আসছিল, অ্যাবারডিন নট দিয়ে শেষ করতে হবে। এই তো। আর একটা সিটি স্ক্যান ছিল, প্যানকেটিক সিডোসিস মনে হয়, একটা হিস্ট্রি দেওয়া ছিল যে
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের যে হিস্ট্রি আছে সেখান থেকে একটা বিগ একটা লাম্প দেখা যাচ্ছিল সিটি স্ক্যানে। আর আর চারটা চারটা অর্থোপেডিক্সের একটা এক্সরে ছিল, সেটা সেটা ভালোই সেটা একটু কঠিন ছিল। কডম্যান ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছিল। তারপর এই তো। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাহিম হাসান ভাইকে। আহ, পরীক্ষা দিয়ে সেই আপনাদের কাছ থেকে আমি শুনছিলাম আপনারা কিভাবে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো এটা শোনার পরেও আমি কিন্তু আহ, খুব আশাহত হই নাই, এই কারণে যে পরীক্ষা, যদিও আজকের পরীক্ষাটা একটু আনকমন একটু কোশ্চেন ছিল, এবং সাথে সাথে আজকের পরীক্ষায় একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল। অনেক স্টেশনে হয়তো দুইটা পিক্টোরিয়াল বা তিনটা পিক্টোরিয়াল ছিল, অনেক স্টেশনে স্পেসিমেন বা ইনস্ট্রুমেন্ট বেশি ছিল। হ্যাঁ, কিন্তু পার্সোনালি আমি কখনোই আহ, আমার আশাটাকে ছোট করি নাই। কারণ হচ্ছে যে পরীক্ষা যদি কঠিন হয় এটা সবার জন্যই হয়েছে, পরীক্ষা যদি চ্যালেঞ্জিং হয় এটা সবার জন্যই হয়েছে। তো আল্লাহর রহমতে আপনারা যারা জেনেসিস এর সাথে ছিলেন, আমার এটা দৃঢ় বিশ্বাস ছিল যে যে কোনো সিচুয়েশনে যেরকম পরীক্ষাই হোক, আপনারা সেই সিচুয়েশন থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। এবং এক্সাম যেমনই হোক, পরীক্ষাটা যদি চ্যালেঞ্জিং হয় এটা সবার জন্যই হয়েছে। কাজেই আমি সবসময় একটা ভালো আশা নিয়েই বসেছিলাম, এবং আহ, দিন শেষে আমি আশাহত হই নাই। এবং আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আহ, যেই চ্যালেঞ্জিং প্রিপারেশন নিয়েছেন এবং চ্যালেঞ্জিং পরীক্ষা দিয়ে মিড টার্ম পাশ করলেন, এটা আপনারা আসলেই এটার হচ্ছে আহ, আহ, একদম গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য আপনারা প্রস্তুত। এবং আপনাদের এটার জন্য একটা গ্র্যান্ড সেলিব্রেশনই দরকার। এবং ইনশাল্লাহ জেনেসিসের সাথে আপনাদের যে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম হবে সেখানে সবার সাথে দেখা হবে। এবং সেখানে আপনাদের সবার সাথে আমরা দেখা করে সবার কাছ থেকে আবার ফিলিংস গুলো শুনবো। এবং আপনাদের সাথে ভবিষ্যতে আমরাও, আপনারা যেহেতু মিড টার্ম পাশ করে গেছেন, আপনারাও মেন্টর হিসেবে জেনেসিসের সাথে থাকবেন, এটাও আমরা আশা করব। আহ, আমাদের সাথে আহ, আহ, একজন জিজ্ঞেস করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, মিড টার্ম সার্জারিতে এবার পাস রেট কত? আহ, একজন আপু লিখেছেন 136-এ 100 জন পাস করেছে। আচ্ছা, 100 জনের মতো পাস করেছে আর কি, ফাইনাল যে রেজাল্ট। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ আরো ভালোভাবে মোটামুটি আমরা জানতে পারবো রেজাল্টটা। হ্যাঁ, তার আগে আমাদের সাথে যুক্ত আছেন আহ ডক্টর। এখন আমরা হচ্ছে একজন আপুর কাছ থেকে একটু জানবো, জেনে আমরা আরেকজন ভাইয়া, এবং এরপরে আবার আমাদের সাথে আপু যারা যুক্ত আছেন আপুদের সাথে আমরা আহ তাদের অনুভূতি জানবো। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সুমাইয়া জ্যোতি আপু। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর সুমাইয়া জ্যোতি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপু মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর তামান্না আপু। ডক্টর তামান্না আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, কংগ্রেচুলেশন আপু। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আপু। আপনি যদি আপু আমাদেরকে আপনার মিড টার্ম পাশের এই পাশ করার পরে, রেজাল্ট পাওয়ার পরে অনুভূতিটা একটু শেয়ার করেন, এবং যে কোনো কথা আপনি শেয়ার করতে চান আমাদেরকে বলতে পারেন। আপনার অনুভূতিটা যদি একটু বলেন আপু। ভাইয়া, আমার অনুভূতি তো অফকোর্স অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। এতক্ষণ মনে হচ্ছিল আমি টেনশনে মরে যাব, এখন অনেক ভালো লাগতেছে। কিন্তু কথা হচ্ছে, আর হলো এক্সপিরিয়েন্স হলো অনেক মজার একটা এক্সপিরিয়েন্স। কষ্টের মধ্যে দিয়ে গেলেও একটা মজা হয়েছে অনেক। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর রকিব ভাইয়ের গল্প যেটা বলছিলেন ভাইয়া, হাত পা নাড়ায় আসতে হবে। আজকে কেলিয়ান ল্যাব কিছু কমন পড়ে নাই, তো আমি সব হাত পা নাড়ায় আসছি, কিছু করার ট্রাই করছি, কলম দিয়ে গুতা মারছি, একটু ঘ্রাণ শুকাইছি। আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট আর কি। সো নেক্সট টাইম পরীক্ষা এটা মনে থাকবে আমার, ইনশাল্লাহ। এই তো ভাইয়া, দোয়া করেন। ফিয়ামানিল্লাহ আপু,
আহ রাকিব ভাইয়া যেটা বলেছিল খুবই প্র্যাকটিক্যাল কথা বলেছিল, এবং সেটার সাথে আপনারা মিল পেয়েছেন এবং অবশ্যই পাবেন। এবং মিড টার্ম পরীক্ষাটা কেন গুরুত্বপূর্ণ? মিড টার্ম পরীক্ষাটা আসলে এই যে আপনার রোলার কোস্টার যে জার্নিটা, হ্যাঁ, এই জার্নিটা হচ্ছে পুরোটা আপনার লাইফের জন্য একটা লার্নিং। আপনি সার্জারির ফ্যাকাল্টিতে আসছেন, এরপরে আপনার লাইফে যত আপনি পরীক্ষা দিবেন আপনি সার্জারি ফ্যাকাল্টিতেই পরীক্ষা দিবেন। হ্যাঁ? তো এর আগে আপনি যতগুলো পরীক্ষা দিছেন, হয় আপনি এন্ট্রি এক্সাম দিছেন, না হলে আপনি একটা ব্রাঞ্চে যাওয়ার জন্য এক্সাম দিয়েছেন। তো এখন এই সার্জারি এক্সামের যে আপনার লাইফে আপনি যত পরীক্ষা দিবেন, এই সব পরীক্ষায় আপনি কিন্তু মিড টার্মের এক্সপিরিয়েন্সটা আপনার মনে থাকবে। এবং মিড টার্মের যেই সেলিব্রেশনটা এবং মিড টার্মের যে অনুভূতিটা, হ্যাঁ, এই অনুভূতিটাই হচ্ছে মানে সর্বোচ্চ যে ভালো লাগার অনুভূতি, এটা সারা জীবন থেকে যাবে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনাদেরকে আবারও আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছে ডক্টর শফিকুল ইসলাম ভাই। শফিকুল ইসলাম ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? ডক্টর শফিকুল ইসলাম ভাই। মিড টার্ম পরীক্ষায় আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনারা এরকম কিন্তু একটা বা দুইটি স্টেশন থাকবে যেখানে আপনাদের খুবই চ্যালেঞ্জিং মনে হবে পরীক্ষাটা, এবং মনে হবে যে এই টপিকটা আমাদের কমন পড়ে নাই। হ্যাঁ, এটা কিন্তু আমরা বলেছিলাম, এবং এটা কিন্তু প্রতিবারই হয়। এবং আপনারা যাতে এই সিচুয়েশন না ঘাবড়িয়ে যান, তাতে কিন্তু আমরা প্রস্তুত থাকতে বলেছিলাম। আমাদের অভিজ্ঞ মেন্টর ফারজানা আপু, রাকিবুল ইসলাম ভাই, তারপর তুরাব ভাই, এবং আমাদের অভিজ্ঞ আরো যারা মেন্টর আছেন, সবাই কিন্তু আপনাদেরকে এই ব্যাপারে আমরা অ্যাটলিস্ট কাউন্সিলিং করছিলাম যে আপনারা যাই হোক না কেন, আপনারা পারফর্ম করবেন এবং প্রত্যেকটা স্টেশন আপনারা টাচ করে আসবেন, এবং আপনাদের যে চেষ্টা আগ্রহ, এটাতেই কিন্তু আপনারা পাশ করে যাবেন। তো যেহেতু আপনারা জেনেসিস এর সাথে এই পরীক্ষাগুলো আপনারা দিয়ে আপনারা একটা পরীক্ষার একটা সিকোয়েন্সের মধ্যে ছিলেন, তো আশা করি এই জিনিসগুলো আপনারা খুব দ্রুত অনুধাবন করে আপনাদের যে রিফ্লেক্সটা সেটা আপনারা দেখিয়ে সফলতা অর্জন করেছেন। আপনাদেরকে আরো একবার আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ইমরুল কায়েস ভাই। ইমরুল কায়েস ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইমরুল আসসালামু কায়েস ভাই আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কংগ্রেচুলেশন ভাই। ভাই থ্যাংক ইউ। সেই শুনতো। আমি তো একটু বাইরে ছিলাম বলে পরে কয়েকবার আমি আর কি করতে পারতেছিলাম না, এখনো আছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ সবাইকে জেনেসিসকে আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কংগ্রেচুলেশন ভাই। আমি কিন্তু ভাই মোটামুটি কনফিডেন্ট ছিলাম আপনাদেরকে নিয়ে, একদম। আমি যদি একদম অন্তঃস্থল থেকে বলেন, আমি কিন্তু কনফিডেন্ট ছিলাম। এক্সাম যেমনই হোক, কোশ্চিন যেমনই হোক, হ্যাঁ, কেউ যদি পাশ করে আপনারা করবেন, আমি এই ব্যাপারে কনফিডেন্ট ছিলাম। তো আসসালামু ভাই, আলাইকুম আমিনুল ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ইমরুল। আমাদের ডক্টর সাথে, তুষার বলছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ইমরুল কায়েস ভাই, আপনি একটু সংক্ষেপে একটু, হ্যাঁ, আচ্ছা তুষার ভাই আচ্ছা, আমি আমাদের সাথে একটু একটু জয়েন থাকবেন। হ্যাঁ, জি। ইমরুল কায়েস ভাই হ্যাঁ আছেন? হ্যাঁ ভাই, আমি সঙ্গে শেষ হ্যাঁ, করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, যে অনেক এ করার পরে গতবার তো আমি পরীক্ষা দিয়েছিলাম, গতবারে অস্মিতে আমার খারাপ হয়েছিল আর কি। একটু হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত টেনশনেই ছিলাম। কিন্তু ভাইরা যেটা বলছিল সবাই, যে এই যে মক টেস্ট গুলো দেওয়া যে ইম্পর্টেন্সটা, এটা আলহামদুলিল্লাহ মানে একটা কনফিডেন্সটা চলে আসছিল। যে লাস্ট কয়েকদিন যে ক্লাসটা করছে, এটা সব থেকে একটা মানে বেনিফিট দিচ্ছে আমাকে। তা হ্যাঁ। সব মিলে, হ্যাঁ, সব মিলে জেনিস, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জেনেসিস টিমকে। জি ভাই, জেনিসের মক টেস্ট এবং ম্যাজিক্যাল সেশন ভাই কাজে লাগছে কিনা? না, এটা এটা যে প্রথমে আমি নিজে যেভাবে বলতেছিল যে মক, এই যে ম্যাজিক্যাল আর এবং মক টেস্ট, এই দুটা তো সত্যি মানে মনে হচ্ছিল গতকালকেই তো আমরা মনে হচ্ছিল পরীক্ষা, আমরা জেনেসিস একটা ফাইনাল পরীক্ষা দিচ্ছি আর কি। এই যে একটা ফ্লেভার চলে আসছিল, এইটার জন্য আলহামদুলিল্লাহ একটা পরীক্ষার ভিতরে একটা আনকমন সিনারি ছিল আজকে, তারপরে আলহামদুলিল্লাহ শেষ করে আসছে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা এবং এটা হ্যাঁ, হ্যাঁ, এবং রাকিব ভাই কিন্তু এটা বলছিল যে আপনি পড়াশোনা করে মিড টার্ম কখনোই পাস করতে পারবেন না, আপনি যদি না
আপনি যদি এই পরীক্ষাগুলো দেন, যদি না আপনি প্র্যাকটিসের মধ্যে থাকেন, যদি না আপনি পরীক্ষার এনভায়রনমেন্টের মধ্যে আপনি প্র্যাকটিস গুলো না করেন, আপনি শুধু পড়ে কিন্তু মিড টার্ম পাস করা সম্ভব না। হ্যাঁ, আপনাকে এক্সাম দিতে হবে। তো এইটার গুরুত্বটা মানে আসলেই অপরিসীম, এটা আমরাও বুঝছি। এবং আপনাদেরকে বলছিলাম যে এই দুইটা ম্যাজিক্যাল সেশন এবং অসপি মক দেওয়ার আপনারা দিবেন, এবং দেওয়ার পরে আপনারা মিড টার্ম পরীক্ষার রেজাল্ট যখন দিবে তখন আমি আপনাদের সাথে কথা বলবো। এবং এটার গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট এটা আজকে পরীক্ষা দিয়ে আশা করি আহ আপনারা সবাই বুঝেছেন। আহ ইমরুল কায়েস ভাই, আর কি আরো আরো যদি কিছু বলতে চান বলতে পারেন। ঠিক আছে ভাই, আমি থ্যাংক ইউ সবাইকে। আমি যদি আর কিছু মনে হয়, আমি একটু লিভ দিতাম আর কি, যেখানে আছে আর কি একটু। থ্যাংক ইউ, আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা কথা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, কংগ্রেচুলেশন ভাই। সেলিব্রেশন প্রোগ্রামে ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর তুষার ভাই। তুষার ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি জি, আমিনী ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ভাই, শুনতে পাচ্ছি। কংগ্রেচুলেশন ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। আমার তো আসলে অনুভূতি মানে খুবই ভালো, এবং শেয়ার করার মতো আসলে অনেক কিছুই আছে। কারণ হচ্ছে ওই, এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে ওই, আহ, আমি তো লাইভ ক্লাস করতাম, সবাই অনলাইনে করতো অনেকে। আমি শুধু মানে এমনও ক্লাস গেছে শুধু আমিই আছি, আর কেউ নাই। আমি আছি, ক্লাস করতেছি, আর আমি ভাই ক্লাস নিচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে অনেকবার কফি খাওয়াইছেন, বেশ কয়েকটা ক্লাসে আপনি খাচ্ছেন কফি আর আমি খাচ্ছি। খেয়ে টেয়ে তারপরে আবার বিরতি দিয়ে আবার ক্লাস করা শুরু করছি আর কি। মনে আছে কিনা আপনার জানি না, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। এই আর কি। হ্যাঁ যাক, এই অনুভূতি গুলো এখন মনে পড়তেছে। আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ সব মেন্টর, যারা আছেন মেন্টর সবাই মানে ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ। আর আপনার কথা বেশি মনে পড়তেছে কেন, সবাই তো বলতেছে এসবিএ প্রিপারেশন এই সেই। আপনি বলতেছিলেন যে ভাই এসবিএ বাদ দেন, তো এসবিএ সবারই খুব একটা বেশি ভালো হয় না, রিটেনটা পড়তে থাকেন এই বলে আপনি ডিটেইলস রিটেন পড়ানো শুরু করতেন। আহ তো এটা আসলে আমার কাছে মনে হয় এখন যে না, ঠিকই আছে, আসলে রিটেন দিয়েই পাস হয়। এসবিএ এসবিএ খুবই খারাপ হয়েছিল আমার, কিন্তু যাই হোক দুইটা মিলায় পাস হয়ে গেছে। আর হচ্ছে ম্যাজিক্যাল সেশন, তারপরে ওই গতকালকের গত পরশুদিন যে মকটা ছিল, ওইটা খুব ভালো ছিল। ওইটা আসলে মানে কনফিডেন্স খুব বুস্ট আপ করছে। আদারওয়াইজ মানে আজকে যদি প্রথম যায় পরীক্ষা দিতাম, এটা খুব মানে খুব ঝামেলা হইতো। যাই হোক, ওটা একটা মানে বুস্ট আপ করছে ওই ইয়াটা। থ্যাংক ইউ জেনেসিস, থ্যাংক ইউ সব মেন্টরকে, স্পেশালি আমিনী ভাইকে। আমিনী ভাই আসলে বাস্তব কথা বলতো আর কি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ ভাই। জেনেসিসে হচ্ছে অফলাইনে যে কয়জন পরিচিত মুখ ছিল তার মধ্যে হচ্ছে তুষার ভাই একজন। হ্যাঁ, আমি যদি অনেক সময় যদি অফলাইনেও ক্লাস নিতাম, ওই সময়ও আমি তুষার ভাইকে পাইতাম। এবং কোনো সময় আমি ক্লাস নিচ্ছি, আমি জানি না আমার সাথে কে আছে, তখন আমি ধারণা করতাম যে আমার সামনে তুষার ভাই আছে, এবং আমি তুষার ভাইয়ের আমার সামনে বসে আছে এবং আমি ক্লাস নিচ্ছি, এটা মনে করে আমি ক্লাস নিতাম। তো তুষার ভাই অফলাইনে অনেকগুলো, এবং আমার যে ক্লাসগুলো ছিল আমি তুষার ভাইকে পেয়েছি। এবং হচ্ছে তুষার ভাই যে কথাগুলো বললো আর কি, এগুলো আর কি আমি টু দা পয়েন্টে, এবং প্রত্যেকটা কথার আমি তাৎপর্য মর্ম আমি বুঝতেছি। কারণ যেহেতু আমি নিজে থেকে আমি ক্লাসটা ক্লাসে থাকতাম, এবং কিভাবে পড়াশোনাগুলো করা যায়, কিভাবে স্টাডিজে সাজানো যায়, সে বিষয়ে একটু চেষ্টা করতাম যে কিভাবে আপনাদেরকে পড়াবো। তো তুষার ভাই একদম যথার্থই বলেছেন যে এই যে আপনাদের মেইন যে অসপি মক যে পরীক্ষা এবং বিসিপিএস এ যে অসপি এবং অসকি পরীক্ষাটা দিলেন, সেই পরীক্ষায় যদি একদম ফার্স্টে যদি আপনি চলে যান, হ্যাঁ, তাহলে হবে কি আপনি ঘাবড়ে যাবেন। হ্যাঁ, যে হঠাৎ করে আপনি চলে গেলেন পরীক্ষায় এবং আপনার স্টেশন গুলোতে দেখলেন নতুন স্টেশন পড়ছে, আপনি কিন্তু আপনার মেন্টাল একটা ব্রেকডাউন হতেই পারে। তো জেনেসিসে আপনারা যারা অসপিমক এবং হচ্ছে ম্যাজিক্যাল সেশন করেছেন, সেখানে কিন্তু আপনারা অনেকবার কাউন্সেলিং করে গেছেন, অনেকবার হিস্ট্রি টেকিং করে গেছেন, এবং একই সাথে প্রত্যেকটা স্টেশন, হ্যাঁ,
এই আপনাকে কিভাবে নতুন একটা সিচুয়েশনের সাথে নতুন একটা কোশ্চেনের সাথে কিভাবে আপনি চিন্তা করবেন, এই প্রিপারেশনটা আপনারা নিয়ে গেছেন। তো কাজেই মিড টার্ম পরীক্ষা শুধু পড়াশোনা করে পাশ হবে এরকম না। আমরা সবসময় বলতাম যে পড়াশোনা করে আপনি জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারবেন না যদি না আপনার পরীক্ষা দেওয়ার অভ্যাস যদি না থাকে। হ্যাঁ, লিস্ট আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে এবং সেই সাথে সাথে আপনাকে আহ পরীক্ষা দেওয়ার অভ্যাসটা থাকতে হবে, কারণ পরীক্ষায় পাশ করা আর জানা দুইটা আলাদা জিনিস। আপনি পরীক্ষায় খারাপ করতে পারেন, কিন্তু আপনি হয়তো জানেন অনেক বেশি, কিন্তু পরীক্ষায় পাশ করতে গেলে আপনার জানাটা ইম্পর্টেন্ট না, আপনি কিভাবে পরীক্ষা দিচ্ছেন, আপনি কিভাবে এক্সপ্রেস করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং তুষার ভাই যেটা বললেন যে এসবিএ খারাপ হওয়ার পরেও হচ্ছে রিটেনটা নিয়ে টেনশন করা বা রিটেনটা নিয়ে চিন্তা করা, এইটা আসলে হচ্ছে টার্নিং পয়েন্ট ছিল। কারণ এসবিএ টা বিসিপিএস এর সবসময় স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ, এই পরীক্ষাটা আপনাদের কতটুকু ভালো হবে এটা আপনার কন্ট্রোলের মধ্যে নাই, কিন্তু এসএকিউটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড হয় এবং আপনি চাইলেই এখানে খুব ভালো একটা মার্ক তোলা যায়। কাজে এই পরীক্ষার মাঝখানে আপনারা যাতে মেন্টাল ব্রেকডাউন না হন, এসবিএ পরীক্ষার পরে আপনারা যাতে এই টেনশনটা যাতে না থাকে, সেই কারণে আমরা চেষ্টা করতাম যে এসবিএ নিয়ে না চিন্তা করে আপনারা রিটেন এবং অসপি এবং অস্কি সম্পর্কে একটু পড়াশোনা করবেন। তো অসংখ্য ধন্যবাদ তুষার ভাইকে। ইনশাল্লাহ তুষার ভাইয়ের সাথে গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে, তখন আমরা আরো বিস্তারিত শুনবো। আহ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সুমাইয়া জ্যোতি আপু। আপু কি শুনতে পাচ্ছেন? ডক্টর সুমাইয়া জ্যোতি আপু। আচ্ছা, একজন আমাদের সাথে আমাদেরকে একটা হ্যালো। কোশ্চেন করেছেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সুমাইয়া জ্যোতি আপু, জি ভাইয়া। শুনতে পাচ্ছেন আমাকে? জি আচ্ছা জি আচ্ছা। ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ 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 আপু, ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি। আপু, অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন। আপু, থ্যাংক ইউ ভাইয়া। আপনি যদি আপনার ফিলিংসটা শেয়ার করতেন। আপনার হ্যাঁ হ্যাঁ, একটু আপনি যদি আপনার ফিলিংসটা এবং ভাইয়া আপনার আসলে জার্নিটা মানে একটু শেয়ার। মিড টার্মের জার্নিটা আমি জেনেসিসে অ্যাড হয়েছিলাম বেশ একটু পরে, রেগুলার কোচিং শুরু হওয়ার পরে। এরপরও আমি আসলে কখনোই লাইভ ক্লাস কখনোই করি নাই আপনাদের সাথে। আর লাস্ট মোমেন্টে তো দেখা যাচ্ছে আমি মোটামুটি মানে লাস্টের দিকে যেটা হয়েছে যে 1 মাসের মধ্যে আহ মানে জাস্ট মাথার চুল ছেঁড়ার অবস্থাই হয়েছে। যে আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো এবং জেনেসিসের ক্লাসগুলা সত্যি বলতে মানে খুবই হেল্পফুল ছিল। হ্যালো। হ্যাঁ আপু, আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আপু, হ্যাঁ বলেন। হ্যাঁ। হ্যাঁ, জেনেসিসের ক্লাসগুলো ভাইয়া মানে যেই মানে লেকচার গুলা লিস্ট মানে আমি হয়তো যখন সময় পেয়েছি ফাঁকে ফাঁকে মানে বইগুলা জাস্ট দাগিয়ে নিয়েছি, কিন্তু পড়ার আসলে ওইভাবে সময় পাইতাম না। তো লাস্ট 1 মান্থে মোটামুটি আমি একটু পড়াশোনার গোছানো এবং ক্লাসগুলো এত হেল্পফুল ছিল যে তখন দেখা যাচ্ছে বইগুলো উল্টাইলেই আমার অনেক হেল্প হতো। এবং অস্পি অস্কির জন্য লিটারালি আমি শুধু আপনাদের যেই অস্পি অস্কি সেশন গুলা ছিল আমি ওইগুলাই ফলো করেছি। আর কিছুটা হেল্প হয়েছিল ভাই, আমি এমআরসিএস দিয়ে আসছি তো মানে ওইটার জন্য আমার অস্তি অস্তিতে অনেক হেল্প হয়েছে। না হলে মানে প্রিপারেশনটা আর এখন মিড টার্ম যেটা আসলে ক্লাসের সময় আপনারাও বলছেন যে একটু টাফ হচ্ছে, এবং আজকে এক্সাম দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে অস্পি অস্কি প্লাস রিটেন এসবিএ যেগুলো ছিল মানে একটু ট্রিকি, বেশ ট্রিকি। যে এতটা একদম ফুল অনেক কোশ্চেন ছিল বেলি লাভ থেকে ডিরেক্ট, কিছু কোশ্চেন কিন্তু একটু বেশিরভাগ অনেক কোশ্চেনই ছিল একটু ঘুরিয়ে একটু ট্রিকি কোশ্চেন ছিল। রিটেনের ক্ষেত্রেও যে একদম একদম ফুল যে বেলি লাভ থেকে যে আসছে এরকম কোশ্চেনও ছিল, বাট অনেক কোশ্চেনও ছিল যে একটু আইডিয়া করে লেখা বা ওয়ার্ড নলেজ থেকে লেখা। তো সেইগুলা আসলে মানে সম্পূর্ণ যে অবশ্যই বেলি লাভ তো পড়তেই হবে, বাট মোটামুটি মানে অনেক কোশ্চেন যেটা হয়েছে যে মিড টার্মের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমি যেটা ফিল করছি যে সবকিছু আসলে বেলি লাভ পড়লেও সব অ্যান্সার হয়তো পাওয়া যায় না অনেক সময়। আর অস্কির ক্ষেত্রে অনেক নতুন নতুন, যেমন আজকে যেটা হয়েছে কয়েকটা স্টেশনে তো 4টা এক্সপ্রেস ছিল একটা অস্পি স্টেশনে, 4টা এক্সপ্রেস দিয়ে দিচ্ছে। এবং ক্রেনিয়াল নার্ভটা মোটামুটি দেখা যাচ্ছে ধারণা ছিল যে হয়তো মেডিসিনে দিবে, সার্জারিতে এত ক্রেনিয়াল নার্ভ দিবে না, হয়তো শুধু 7 ক্রেনিয়াল নার্ভটাই দেওয়ার কথা। এবার 1 থেকে 8 পর্যন্ত 8টা ক্রেনিয়াল নার্ভই সিকুয়েন্সিয়াল এবং উইথ রানিং কমেন্ট্রি ওনারা করতে দিচ্ছেন। এবং নি জয়েন্টের কথা আপনারা সবসময় ক্লাসে বলছেন যে জয়েন্ট এক্সামিনেশন থেকে দেয় মিড টার্মে। এবং মোটামুটি দেখা যাচ্ছে গতবার শোল্ডার দিছে, তো এইবার নি দিবে সবাই। আপনারাও ক্লাসে অনেকবার বলছেন যে নিয়ে আসার পসিবিলিটি আছে। তো এবার নি জয়েন্ট এক্সামিনেশনটা এই কারণেই দেখা যাচ্ছে ওইটাতে আমরা একটু আটকাইছি কম।
মানে স্পেশালি আমি যখন হচ্ছে যে নি জয়েন্টটা প্র্যাকটিস করে গেছি, বাট ক্রেনিয়াল নার্ভটা আনএক্সপেক্টেড ছিল। But তারপরেও মানে করে আসছি যে প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স ছিল এবং আগের নলেজ থেকে মোটামুটি পারফর্ম করে আসছি। এবং বাকিগুলো যেটা ছিল হিস্ট্রি, হিস্ট্রিতে দেখা যাচ্ছে অনেক কিছুই থাকে যে মোটামুটি অনেক কোশ্চেন করার পরেও হিস্ট্রিতে স্যাররা আরো কিছু হয়তো ওনাদের চেক লিস্টে থাকে, অনেক কিছু জানতে চায়, যে হয়তো একটা দুইটা মিস হয়েছে, বলো আর কি কোশ্চেন করতে চাও, আর কি কোশ্চেন করতে চাও। প্লাস আইওরির যেই পার্টটা ছিল, ওই পার্টটাতে একটু যেমন ডিপ ভেন থ্রোম্বোসিস ছিল আমাদের। আহ আমার কাছে মনে হয়েছে এটা মোটামুটি বেশ ভালোই টাফ ছিল এবং অনেক কিছু জানতে চাচ্ছিলেন স্যার। হয়তো কিছু অ্যান্সার উনি পাচ্ছিলেন, কিছু অ্যান্সার হয়তো ওনাদের চেক লিস্টের সাথে মিলতেছিল না। আর যেটা, ও এবার যেটা ভাইয়া ছিল যে প্রসিডিউর স্টেশন গুলা এবার কোনো কোনো ওয়েট প্রসিডিউর দেয় না। ইন্ট্রাডার্মাল স্টিচিং দিছে, ড্রেন টিউব ফিক্স দিয়েছেন। তো ড্রেন টিউব অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে হয়তো ওয়ার্ডে প্র্যাকটিস করি, ওটিতে প্র্যাকটিস করি, ওইভাবে ফিক্স করেছি তো। আর স্যাররা হেল্পফুল ছিল, যেটা বলবো যে পরীক্ষা দেওয়ার সময় যেটা মনে হয়েছে প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা স্যার খুবই হেল্পফুল ছিল। মানে ওনারা হেল্প হেল্প করার চেষ্টা করছে। যদি হয়তো কোনো জায়গায় একটু মিস করতেছি, তো উনি একটু হিন্টস দিতে চায় আর কিছু করতে চাও কিনা, বা এই সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে চাও কিনা। তো এক্সাম এনভায়রনমেন্ট ওভারঅল খুবই ভালো ছিল এবং ওনারা স্যাররা সবাই চাইছে হয়তো সবাই ভালো করুক, পাশ করুক। এটা মানে এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। জি জি। আচ্ছা, আপু যেটা বললেন যে এটা আসলে আপু ঠিকই বলেছেন। বিসিপিএস এর এনভায়রনমেন্ট যেটা থাকে, এক্সাম এনভায়রনমেন্ট, মিড টার্মের এনভায়রনমেন্টটা খুবই ফ্রেন্ডলি থাকে। এবং স্যাররা এবং বা ম্যাডামরা হচ্ছে খুবই কর্ডিয়ালি খুবই এবং মানে খুব আমরা ভাইয়া যে পরিমাণ হ্যাঁ স্ট্রেসে হ্যাঁ থাকি, তো মানে হ্যাঁ যাওয়ার হ্যাঁ পরে মোটামুটি যদি এক্সামটা শুরু করার পরে এনভায়রনমেন্ট দেখলে ভাইয়া ভয় করবে না প্লিজ। মানে এক্সাম শুরু হওয়াটার আগ পর্যন্ত আসলে যতই রিল্যাক্স থাকে ট্রাই করে হয় না, বাট এক্সাম শুরু করবার প্রতিটা স্টেশনে সব স্যার ম্যাডামরা ইচ এন্ড এভরিওয়ান খুবই হেল্পফুল ছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং স্যার ম্যাডামদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা এমন থাকে যে কোনো স্টেশন না পারলেও আপনি বেস্টটা দিয়ে আসতে পারবেন। আপনি হ্যাঁ হ্যাঁ, একদম এটাই। হ্যাঁ হ্যাঁ। এবং যেমন আপনি সিম্পল ভাইয়া যে এবার যে এটা যে ইন্ট্রাডার্মাল নট যেটা ছিল, স্টিচিংটা ছিল অ্যাবারডিন নট দেওয়ার পরে এটা বাড়ি করতে হয়, আমি আমি ভুলে গেছিলাম। আমি বাড়ি না করে আমি বলতে স্টিচটা মানে কাট অফ করার জন্য। তো উনি আমাকে বলছে, ডু ইউ ওয়ান্ট টু ডু এনিথিং এলস। ওই টাইমে কিন্তু আমার মনে হয়েছে না, আমরা তো নটটাকে বাড়ি করতে হয়, আমরা তো আসলে ইউজুয়ালি আমরা ওটিতে তো করি, কিন্তু ওই মোমেন্টে কিন্তু আসলে মাথা কাজ করে হুম না। হুম হুম হ্যাঁ 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 হ্যাঁ। এবং তো রেসিডুয়াল এই নলেজ। টাইপের ছোট 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 হিন্টস ওনারা দেন, যেটা অনেক হেল্প করে। হুম 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 আহ, একদম ঠিক বলেছেন আপু, আমাদের পরীক্ষার সময়ও আমরা সেম আমাদের অভিজ্ঞতা হয়েছিল। এবং বিসিপিএস এর মিড টার্ম পরীক্ষার স্যার ম্যাডামদের যে আন্তরিকতা, হ্যাঁ, এটা এক কথায় অসাধারণ। হ্যাঁ, এরকম এনভায়রনমেন্টে মনে হয় যে একবার না, প্রত্যেকদিন পরীক্ষা দেয় এরকম মনে হয়। এবং সেটাই, বাট এইটাই ভাইয়া। এবং সেই অভিজ্ঞতা যে পুঁজি, এটা হচ্ছে সারা জীবনের পুঁজি হয়ে থাকবে। আপনাদের মিড টার্মের যে অভিজ্ঞতা আপনারা নিয়ে গেলেন এবং মিড টার্মের যে প্রিপারেশন, এটা আলটিমেটলি আপনার পার্ট টু ফাইনাল এবং ভবিষ্যতে আপনি সার্জারির যেই ব্রাঞ্চেই কাজ করেন না কেন, যে কোনো পরীক্ষায় আপনাদের কাজে লাগবে। এবং এইটা হচ্ছে জীবনের একটা বেস্ট আপনাদের অভিজ্ঞতা হয়ে থাকবে। তো হচ্ছে আহ, আপু আর কি কিছু জি ভাই। হ্যাঁ, আরো কিছু আহ যদি হ্যাঁ বলতে চাইলে বলতে না পারেন। ভাইয়া, আমি মোটামুটি হ্যাঁ হ্যাঁ হুম, বলেছি। লাস্টলি আমি যেটা বলে, জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ। হুম। জেনেসিস না থাকলে আসলে আমার লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়াটা আমার জন্য অনেক টাফ হইতো। জেনেসিস অসংখ্য আমাকে অনেক বেশি হেল্প করছে, ক্লাস গুলা, টিপস এন্ড ট্রিক্স গুলা। মানে আমি কখনোই লাইভ ক্লাস করতে পারিনি, আমি সব রেকর্ডেড ক্লাস এবং বেশিরভাগই টুয়েক্স দিয়েই করছি, কারণ আমার টাইম খুব কম ছিল। বাট এটার কারণে আমার অনেক বেশি হেল্প হয়েছে।
যে ক্লাসগুলোর জন্য, না হলে 1 মান্থের মধ্যে ভাইয়া এটা লিটারালি ইম্পসিবল প্রিপারেশন নেওয়া, জেনেসিসের হেল্প না থাকলে। অসংখ্য ধন্যবাদ আপু। আপনারা যে আমাদের উপর এবং জেন্সের উপর ভরসা করছেন, এবং আমরা আপনাদের ভরসার জায়গাটা যে আমরা একটু হলেও যে রাখতে পারছি, এটা যে আমাদের কতখানি ইন্সপিরেশন দেয় এবং আমরা যে কাজের আগ্রহ কতখানি আমাদের বাড়িয়ে দেয়, সেটা বলার মতো না। এবং আপনাদের এই ডক্টর কমিউনিটির এই ভরসার জায়গাটা আমরা ধরে রাখতে চাই। এবং এই যে কোনো পরীক্ষা বা যে কোনো প্রিপারেশন, সেই ক্ষেত্রে আমরা আপনাদের পাশে থেকে আমরা মেন্টর হিসেবে আমরা হেল্প করতে চাই। এবং আপনারা যেহেতু পাশ করে ফেলেছেন, আমরা চাই যে আপনারা এখন পরীক্ষায় পাশ করে এখন কিন্তু আপনারা আমার মানে মেন্টরদের সাইডে আপনারা চলে আসছেন। হ্যাঁ, তো আপনাদের সবাইকে, যারা আপনারা পাশ করলেন, আপনাদের জেনেসিসে দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা জেনেসিসে মেন্টর হিসেবেও জয়েন করতে পারবেন। এবং আমাদের যে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, সেই সেলিব্রেশনে আপনাদের মেন্টর হিসেবে জয়েন করার জন্য আপনাদের একটা ফর্ম দেওয়া হবে। তো সেই ফর্মে আপনারা হচ্ছে আহ, আপনারা আপনাদের ডিটেলসটা দিলে আপনাদের জেনেসিস থেকে যোগাযোগ করা হবে। এবং আমরা চাই যে আমাদের সার্জারি টিমটা আরো এনলিস্ট করার জন্য, এবং নতুন নতুন আশা উদ্দীপনা নিয়ে নতুন স্পিরিটে যাতে নতুন একটা টিম আমরা তৈরি করতে পারি, সেই আগ্রহ ভাই নিয়ে আমরা আসসালামু আলাইকুম। সবাই বসে থাকি। ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ আহ আহ, ভাই আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা হ্যাঁ অনেক কষ্ট করছেন এবং হ্যাঁ হচ্ছে হ্যাঁ, লাস্ট ডে, ওয়েলকাম ভাই, লাস্ট ওয়েলকাম। ডেতে হ্যাঁ হ্যাঁ লাস্ট ডেতে হচ্ছে আমরা যে অস্কি দিছি এবং অস্কি দিছি ওটা অনেক হেল্প করছে। এই যে আপার অ্যাবডোমিনাল পেনের, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লাস্ট ডেতে জি যে ভাই। অস্কিটা দিছি ভাই, এবং হ্যাঁ হ্যাঁ হচ্ছে লাস্ট ডে অস্কিতে আসলে ওই যে আপার অ্যাবডোমিনাল পেইন, ওই যে তোরাব ভাইয়ের কাছে যেটা দিছি হ্যাঁ ওইটাই হ্যাঁ হ্যাঁ সেম আসছে। তারপর হচ্ছে হ্যাঁ। থাইরয়েডের এক্সামিনেশন হয়তো আমার ছিল, কিন্তু থাইরয়েডের হিস্ট্রি টেকিং আসছে, মানে অল ওভার আচ্ছা ছিল। তবে ভাই অস্পি অস্কি কিন্তু ভালোই কঠিন ছিল, মানে এমন না যে অনেক আচ্ছা। সহজ ছিল আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ। কঠিন ছিল। তবে আচ্ছা জেনেসিসে করে আমার কাউন্সিলিং, তারপর হচ্ছে হিস্ট্রি টেকিং অনেক প্র্যাকটিস হয়েছে, এটা খুবই হেল্পফুল হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা। থ্যাংক ইউ ভাই, আপনি অনেক কষ্ট করছেন, আপনি আমাদের নট নোট দেখাইছেন। ওই হ্যান্ড ওই কি বলে এভারডিন নট আসছে, তারপর হচ্ছে ইন্টারডার্মাল সুচার আসছিল। তো আলটিমেটলি জেনেসিস আসলে অনেক হেল্পফুল, মানে হচ্ছে অনেক হেল্প হয়েছে, যেটা হচ্ছে মানে মুখে বলার মতো না, মুখে বলে প্রকাশ করা যাবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই। জেনেসিস আপনার হসপি টিমকে। আপনাদের আপনাদের সাথে কথা বলে মনে হচ্ছে যে আমি নিজেই পাশ করছি। মনে হচ্ছে যে আমি মিড টার্ম পরীক্ষা আমি নিজেই পাশ করছি আপনাদের সাথে কথা বলে মনে হচ্ছে। এবং যখন এই আপনারা বলেন যে এই হিস্ট্রিটা কমন পড়ছে বা এই কাউন্সিলিংটা কমন পড়ছে বা থাইরয়েডের এক্সামিনেশন থেকে হিস্ট্রিটা এরকম করে কমন পড়ছে, তখন আমাদের যে কত ভাল লাগে যে অসপি মক আপনারা দিয়ে গেলেন, সেখান থেকে যখন আপনাদের দেখা যায় যে কোশ্চিন কিছু কমন পড়ে যায়, এবং সাথে সাথে আপনাদের যেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ যে আপনারা প্র্যাকটিসটা করে গেছেন, যে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার একটা প্র্যাকটিস। হ্যাঁ, আপনারা কিন্তু এটা যদি আরো যদি 7 দিন সময় পাইতেন, হ্যাঁ, এটা কি আপনার কি মনে হয় যে এটা কমন ফেলানো সম্ভব ছিল? এটা না তো না 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 না, না 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 না। কমন না, তবে প্র্যাকটিসটা হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই প্র্যাকটিসটা। গুরুত্বপূর্ণ। হ্যাঁ ম্যাজিক্যাল হ্যাঁ সেশন, বিশেষ করে জেনেসিসের ম্যাজিক্যাল সেশনটা, এটা হ্যাঁ খুবই ভালো হয়েছে, মানে হচ্ছে অনেক, আমার জন্য অনেক হেল্প হয়েছে আসলে। হ্যাঁ। রাকিব ভাই সবসময় এটাই বলতো যে আপনি যদি আরো 6 মাসও পড়েন, হ্যাঁ, আপনি কিন্তু কমন ফেলতে পারবেন না। কিন্তু আপনার পরীক্ষার যে প্র্যাকটিসটা, এটা যদি আপনি জেনেসিস একবার করে যান, হ্যাঁ, আপনি যে ফাইনাল স্টেজে যে পারফরমেন্সটা, এটা যে আপনার কতখানি বুস্ট আপ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো জি এটা ভাই। আমরাও জেনেসিসে যখন অস্পি অস্কি ব্যাচে ছিলাম, আমরাও সেম প্র্যাকটিস করে গেছি এবং পরের দিন পরীক্ষাতে আমরাও সে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা শুধু ফাইনাল মক এবং ম্যাজিক্যাল সেশন থাকবেন, এবং থাকার পরে আপনারা যখন অস্পি পরীক্ষাটা দিয়ে যখন রেজাল্ট যেদিন দিবে সেদিন আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা সবাই বলছেন যে অস্পি এবং অস্কি যে আপনাদের ম্যাজিক্যাল সেশন ছিল, ফাইনাল মক ছিল, সেটা কতটুকু কাজে লাগছে সেটা আপনারাই বলতেছেন। তো এটা আসলেই হেল্পফুল, এটা আমরাও পাইছি।
এবং আপনারাও ইনশাল্লাহ এরপরে যারা মিড টার্ম দিবেন তারাও এটা জিনিসটা অনুধাবন করবেন। আমাদেরকে ইনবক্সে একজন ভাইয়া বা আপু বলেছেন যে কত মাস আগে থেকে মিড টার্মের প্রিপারেশন শুরু করা উচিত, ডিউটি করে পড়াশোনা করার টাইম পায় না। আচ্ছা, মিনিমাম আপনাকে 6 মাস বা হচ্ছে আপনাকে 6 থেকে 7 মাস আগে মিনিমাম আপনাকে যদি আপনি পড়াশোনা শুরু করতে পারেন তাহলে আপনার উপর চাপটা কম পড়বে। হ্যাঁ, যদি আপনি আইডিয়ালি প্রিপারেশন নিতে চান তাহলে অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে আপনাকে প্রিপারেশনটা নেওয়া শুরু করতে হবে। তাহলে আপনার আপনার উপরে চাপ কম পড়বে আর আপনি টেন্স থাকবেন না। তো অনেকে আমরা হয়তো 6 মাস আগে পারি না, আমরা হয়তো 3 মাস আগে বা 4 মাস আগে পড়া শুরু করি। কিন্তু সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ট্রাই করবেন যে আপনার আহ, আসলে পড়াশোনাটা হচ্ছে পরীক্ষার জন্য না, পড়াশোনাটা হচ্ছে আপনি মিড টার্মের প্রিপারেশনটা একবার নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে আপনি মিড টার্ম এটা অ্যাজ এ প্রসিডিউর অ্যাজ এ রুটিন প্রসেস আপনি পাশ করে যাবেন। হ্যাঁ, আপনি অ্যাজ এ রুটিন প্রসেস পরীক্ষাটা পাশ করে যাবেন, কিন্তু আপনার মিড টার্ম পরীক্ষার যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটাকে আপনাকে পার্ট টু ফাইনাল পর্যন্ত আপনাকে হেল্প করবে। এবং এরপরে আপনি পোস্ট গ্রাজুয়েশন যত পরীক্ষা দিবেন আপনার সব পরীক্ষাতে আপনাকে হেল্প করবে। তো আমরা শুধু মিড টার্মের পরীক্ষা মানে শুধু আমরা মিড টার্ম পড়াচ্ছি এরকম না, আপনার টোটাল বেরি ল্যাবটা আমরা হচ্ছে আপনাকে তৈরি করে দেব। এবং টোটাল বেরি ল্যাব সম্পর্কে আপনার যাতে একটা নলেজ থাকে এবং আপনি যাতে পরীক্ষার আগে যাতে টেনশন না হন, পরীক্ষার আগে যাতে আপনি যাতে মেন্টাল ব্রেকডাউন না হয়, এই কারণে আমরা মিনিমাম 6 মাস আগে থেকে আমরা হচ্ছে ব্যাচ, রেগুলার ব্যাচ শুরু করি। এবং লং ব্যাচটা আমরা আরেকটু লম্বা যেহেতু থাকে সেহেতু 7 মাস বা 7.5 মাস আগে থেকে শুরু করি। তো ইউজুয়ালি 6 থেকে 7 মাস আগে থেকেই আপনি যদি প্রিপারেশন শুরু করেন তাহলে আপনার উপরে মেন্টাল স্ট্রেসটা কম পড়বে এবং আপনি হচ্ছে অ্যাজ এ রুটিন মাফিক প্রিপারেশন গুলো নিতে পারবেন এবং এই প্রিপারেশনটা আপনার রেসিডুয়াল নলেজটা আপনার হচ্ছে পরবর্তীতেও আপনার থাকবে। আচ্ছা, তো আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এফ আর রায়হান ভাই। ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, শুনতে পাচ্ছি। আমি হ্যাঁ, আসলে সবার ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, কংগ্রেচুলেশন ভাই। জি, থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমার এই যে ওসপি মানে অত ভালো হয় না, আমি খুব ভয় পাচ্ছিলাম ভাই। কিন্তু তা হচ্ছে জেনেসিস এর লাস্টে আমি এর আগে লং বেঁচে ছিলাম, গতবার রিটেনে খারাপ হয়েছে, তারপরে আর দেই নাই। কিন্তু এবার হচ্ছে রিটেন দেওয়ার পর মনে হচ্ছিল যে পাশ করতে পারবো, তারপরে দেরি করি নাই, পরের দিন থেকেই শুরু করছি জেনেসিস, প্রতিদিন গেছি। এটা আমার খুবই উপকার করছে ভাই, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা বলে শেষ করে না, জেনেসিসের কৃতজ্ঞতা। তো ভাই কি অবস্থা? আরে ভাইয়ের সাথে দেখা ভাইয়ের সাথে তো পরীক্ষা দিলাম। ভাই কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। আপনাকেও ভাই। আপনি আর আমি তো একসাথেই পরীক্ষা দিছি, আমরা একই স্টেশনে, একই দিকেই। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই খুব সুন্দরভাবে বললেন যে কিভাবে ভাইয়া পরীক্ষা দিলেন এবং কিভাবে ভাই ভাই হচ্ছে পরীক্ষা দিয়ে জেনেসিস এর প্রিপারেশন কিভাবে ভাইয়ের পরীক্ষাতে সাহায্য করেছে এবং লিস্ট কিভাবে হচ্ছে ভাই পরীক্ষাগুলো দিয়েছেন সেভাবে আমরা একটা ধারণা পেলাম। তো আপনাদের সবার সাথেই আমরা হচ্ছে যে জেনেসিস থেকে যে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম হয় সেই গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সাথে আরো বিস্তারিত এবং আমরা আরো ভালোভাবে আপনাদের অনুভূতিগুলো শুনতে পাবো। তো আমাদের সাথে আরো যুক্ত আছেন ডক্টর ইমরান হোসেন ভাই। ডক্টর ইমরান হোসেন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। কংগ্রেচুলেশন ভাই। ভাই। জাজাকাল্লাহ ভাই, ভাই অসংখ্য কনগ্রাচুলেশন, ধন্যবাদ। কনগ্রাচুলেশন। হ্যাঁ হিমেল ভাই, আপনার হাসি মাখা মুখটা দেখে ভালো লাগছে আর কি। ম্যাজিক্যাল সেশনে আপনার ভাইটা আপনার সাথে প্র্যাকটিস করছিলাম আমি। ভাই আপনার পাস, আপনি আপনি যে ফাটায় দিবেন পরীক্ষা, এটা আমরা আগে থেকেই আওয়াজ আওয়াজ পাচ্ছিলাম আর কি। যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আসলে এই অস্কি সেশনে আমি শুধু যেটা ক্রেনিয়াল নার্ভ বাদে বাকি 4টা সেশনে 40, এই 40ই আমার কমপক্ষে প্রায় 35-36 উঠে গেছে। মানে প্রত্যেকটা সেশনে আমি খুবই মানে মেটিকুলাসলি এবং জেনেসিস থেকে যে ডু ডু এবং ডোন্ট যেগুলো করা লাগে করা লাগবে না, প্রত্যেকটা জিনিস আমি একেবারে মাথা কুল রেখে করছি অস্কি সেশনটা, যাতে আমার অস্পিতে খারাপ হলেও যাতে আমি এটা কাভার দিতে পারি, মাথায় ছিল।
তো আলটিমেটলি আমাদের নিজার কাশছে এটা ইজি ছিল, পুরোটাই পারছি, স্যার খুশি হয়েছে। তারপরের সেশন থাইরয়েড বারবার করে, যেটা লাস্টে মকে আমি কিছু ভুল করছিলাম, আমিনী ভাই, রেদওয়ানুল্লাহ আমিনী ভাই ওটা কারেকশন করে দিয়েছিলেন সুন্দর করে। তো আমি পুরোটা কাভার দিয়েছি। ওখানে একজন ম্যাডাম ছিলেন, ম্যাডাম বলছে ছেলেটা তো সবগুলা হিস্ট্রি নিয়েছে, একটা হিস্ট্রিও বাদ দেয়নি। আর পরবর্তীতে কার্সিনোম অফ দ্য স্টোমাকের যে আপার অ্যাবডোমিনাল পেইনের যে হিস্ট্রিটা, এখানে আমার দু একটা ছোটখাটো পয়েন্ট, যেমন ডিআরই কথা, ইয়ের কথা, দু একটা জিনিস ভুল বলছি। ওভারঅল স্যার ওখানে প্লিজ ছিল। আর ডিভিটির যে আইওই সেশন, সেখানেও স্যার স্যারটা টাফ ছিল। তারপর যে কোশ্চেন গুলা করছি, যেহেতু রিটেন অনেক ভালো পড়া ছিল আমার, আমি জেনেসিসের রেগুলার ব্যাচের একজন স্টুডেন্ট, অনেক আগে থেকেই আমি রিটেনের জন্য ছোট ছোট করে প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। সেক্ষেত্রে ডিভিটির ডিটেইলিং আমার পড়া ছিল, সেটা অনেক ভালো হয়েছে আমার। শুধু যেটা সবার জন্যই যে কঠিন যে এক্সামিনেশনটা, সেটা হলো যে আমাদের মেডিসিনের একটা অসপি স্টেশন আমাদেরকে দিয়ে দিয়েছে, যে 1 থেকে 8 পর্যন্ত ক্রেনিয়াল নার্ভ, যেটা আমরা এমবিবিএস ফাইনাল প্রপেও 8টা করি না, সেটা আজকে আমাদের করতে হয়েছে। তো মাথার মধ্যে আমার একটা জিনিস খেয়াল করছিল, যে অসপি স্টেশনে যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে টেবিলের উপরে, সেগুলোর প্রত্যেকটা ইউটিলাইজ করতে হবে। তা আমি তাকায় দেখে যতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল ওইগুলা রিলেটেড, আমি প্রত্যেকটা আতর ছিল, ওখানে হ্যামার ছিল, তারপরে ওখানে হলো টিউনিং ফর্ক ছিল, হ্যাঁ, এইগুলা সবগুলো আমি ইউজ করার চেষ্টা করছি। ওখান থেকে ওই স্টেশনে আমার খুবই কম আসছে, হয়তো 4-5 আসে, তাও আমি যতটুকু পারছি করছি। এই ছিল আমার অস্কি স্টেশন। আর অসপি স্টেশন আসলে এবারে অসপি স্টেশন গুলা গতানুগতিকের চেয়ে একটু বেশি লেখা দিয়েছে আমাদের। 4টা আপনার ইয়ে দিয়েছে আমাদের, 4টা করে পিকচার দিয়েছে। তারপরে আমাদের হলো যেটা ট্রমাটিক, যেটা আমাদের এক্স রে ফাইন্ডিং, অনেকগুলো লিখতে হয়েছে আমাদের। 3টা স্ট্যাপলার দিয়েছে একসাথে, সেটা লিখতে হয়েছে। কিন্তু এগুলো আমরা এগুলো আমাদের পরবর্তীতে পড়ার সময় আমরা এটা পড়ে ফেলেছি, কারণ আমিনী ভাই সুন্দর করে, আমি প্রথম যখন এই জেনেসিসে ভর্তি হই, তার একটা অনুপ্রেরণা হলো কিন্তু রেদওয়ানুল্লাহ আমিনী ভাই আজকে আসে বলে তাই না, কারণ রেদওয়ানুল্লাহ আমিনী ভাইয়ের আজ থেকে প্রায় 60 দিন আগে একটা লেকচার দেখছিলাম, যেটা আপনার ওই কার্ডিওভাস্কুলারের কোশ্চিন সলভ। ওই কোশ্চিন সলভটা ভাই সুন্দর করে, বিগত সালের কোশ্চিন সলভ কিভাবে, টেনশন, নিউমোথোরাক্স, অন্যান্য জিনিসগুলা কি সুন্দর করে রিটেন আকারে গুছাই দিয়েছিল। আমি খুব গোছালো, এই জন্য আমি ভাইয়ের ওই পড়াটা সুন্দর করে গোছায় আমি দেখছি যে না, এইভাবে পড়লে আমি চান্স পাবো। আমি পরের দিনই জেনেসিসে চলে যাই এবং জেনেসিসের যে রেকর্ডেড যে ব্যাচটা, ওই ব্যাচটাতে আমি মানে ভর্তি হই। এবং ভর্তি হয়ে পর্যায়ক্রমে অফলাইনেও অনেকগুলো ক্লাস করি, তারপরে অনলাইনে সুন্দর করে ক্লাস করি। রিটেনটা খুবই ভালো হলো আলহামদুলিল্লাহ। তারপরে হলো এই শুধু এমসিকিউটা মানে এসবিএটা একটু খারাপ হয়েছিল। তো ওভারঅল দুটা মিলে আমার পাস হয়ে গেল। যখন আমি জানলাম যে পাস হয়ে যাবে, তখনই অস্কি সেশনের জন্য আমরা যে 7-8টা দিন মানে ভিগোরাস সবাই কষ্ট করছে, আমাদের প্রত্যেকটা আমরা যারা ছিলাম এখানে একে অপরকে অনেকে হেল্প করছি। আমাদের এই গ্রুপে হিমেল ভাই সহ যারা প্রত্যেকে ছিল, একে অনেক অনেক হেল্পফুল। আর যে সকল ভাইয়েরা আসলে মিড টার্মের সাথে রিলেটেড আছে, তাদের তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের এই যে দিক নির্দেশনা, এটা আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি। তো আমি বিশ্বাস করি এই পরামর্শগুলো না থাকলে আমাদের এই জার্নিটা এত সহজ হতো না। পরীক্ষার হলে গিয়ে আসলে কোনো ধরনের হেজিটেশন ফিল করিনি। হ্যাঁ, তবে কিছু আমারই কিছু বন্ধুরা খারাপ করছে, 32 জন যারা খারাপ করছে, তাদের একটা কারণ আমি আইডেন্টিফাই করতে পারছি, যে যে এরা প্রথম থেকেই নার্ভাস ফিল করতো আর কি। ওরা পরীক্ষার হলে গিয়েও নার্ভাস ফিল করছে, এরা অস্কি সেশন ইয়েতেও আমাদের জেনেসিসও নার্ভাস ফিল করতো। ওই জন্য এটা সাহসটা ধরে রাখতে হয়, স্যাররা এটাই দেখে। আর ওভারঅল অসপি এবং অস্কি সেশন স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড। যেটা একজন মিড টার্ম এক্সামিন হিসাবে আমি 2 বছর যা করছি, এটা যদি একজন খুবই গোছালো এবং একজন অ্যাক্টিভ একজন ট্রেনি থাকে, সে এগুলা ইজিলি পার হয়ে যেতে পারবে। তো আমি আসলে জেনেসিসের যে সকল মেন্টর আছে, রাকিব ভাই, তুরাব ভাই, ফারহা আপু, আমিনী ভাই সহ আরো যাদের নাম এই মুহূর্তে মনে আসতেছে না, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। এবং জেনেসিসের আমি পার্ট 1-এর একজন মেন্টর। আমি যেহেতু এই পরিবারের সদস্য, আমি সেই ভালোবাসা থেকেই এই জেনেসিস পরিবারের এই সকল ভাইদের যারা কষ্ট করতেছে তাদের জন্য ভালোবাসা, দোয়া থাকবে। এছাড়াও জেনেসিস যে সকল স্টাফ আছে, বিশেষ করে যাদের কথা কেউ হয়তো বলবে না আমি না বললে, এই স্টাফদেরকেও আল্লাহ তাআলা যাজা দিক। তাদের অনেক কষ্ট, তারা আমাদের জন্য অনেক আয়োজন করছে, প্রত্যেকটা ভাইয়ের কষ্ট দেখতাম আমাদের জন্য। তো সব মিলায়ে আমার জেনেসিসের এই মিড টার্ম প্যাকেজটা একটা ফুল একটা প্যাকেজ মনে হয়েছে, খুবই সুন্দর গোছালো। আশা করি সামনে যারা এই মিড টার্ম এখানে যারা যুক্ত হবে,
আশা করি আমাদের এই দিক নির্দেশনাগুলো তারা পেলে এই মিড টার্মটা একেবারেই তাদের কাছে ইজি হয়ে যাবে সেই প্রত্যাশা রাখি। অনেক কথা বলে ফেললাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সামনের দিন আমাদের অনেক সুন্দর হোক। এখন আমাদের যারা আমাদেরকে দিয়েছে সেই সকল ভাইদের সহায়তা করার সময় আমরা ইনশাল্লাহ সামনে যারা মিড টার্ম দিতে আসবে, যে সকল ভাই খারাপ করেছে অথবা যারা পরীক্ষা দিতে আসছে, তাদেরকে আমরা সর্বাত্মক ভাবে এই যে আমাদের যে নলেজ হলো, মানে যে ধরনের জ্ঞান আমরা পেলাম এখান থেকে, সেটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ফিলিং শেয়ারিং এত সুন্দর আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইমরান হোসেন ভাইকে। ভাই খুব সুন্দর করে গুছিয়ে একদম পুরা পরীক্ষাটা এবং অ্যাজ এ হোল জেনেসিসের সবাইকে এবং জেনেসিসের, অবশ্যই ভাই খুব একটা সুন্দর কথা বলেছেন যে জেনেসিসে যারা স্টাফ আছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং তারা যে আন্তরিকতার সহিত যে কাজগুলো করেন এবং সব কাজেই আমাদের মেন্টর এবং যারা আমরা জেনেসিসে অ্যাডমিট হই সবার সাথেই যে আন্তরিকতা সহকারে যে কাজগুলো করা, আপনাদের লেকচার শিট পাঠানো বা আপনাদের হচ্ছে কোশ্চেন গুলো পাঠানো বা খাতাগুলো হচ্ছে চেক করায় খাতাগুলো রিটার্ন দেওয়া, হ্যাঁ প্রত্যেকটা কাজেই তারা আন্তরিকতার সহিত আপনাদের সাথে যোগাযোগ করে এবং জিনিসগুলো আপনাদেরকে আপ টু ডেট করে এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটাও কিন্তু কোনো অংশে কম না, তারাও আমাদের এই সাফল্যের ভাগীদার। তো আপনারা এখন আপনাদের যে অভিজ্ঞতাটা, আপনারা যারা ভাই ইমরান হোসেন ভাই খুব সুন্দর করে বললেন যে আমরা যেটা চাই যে আপনারাও এখন আমাদের এই সাইডে চলে আসছেন, এখন আপনারাও আপনাদের যে জেনেসিসের সাথে যে অভিজ্ঞতাটা পেলেন সেটাও মেন্টর হিসাবে জেনেসিসের সাথে সেটাও পরবর্তীতে যারা এক্সামিনে থাকবেন তাদের সাথে শেয়ার করবেন। আপনাদের সব সময়ই আপনাদের আহ হচ্ছে ইনভাইটেশন থাকলো এবং আপনাদের ফ্যাসিলিটেশন প্রোগ্রামেও আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে এবং সেলিব্রেশন হবে এবং হচ্ছে আমরা খুব সুন্দর ভাবে প্রোগ্রামটা আয়োজন করতে পারবো সেই আশায় ব্যক্ত করি। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর ইমরান হোসেন ভাইকে। আহ আমাদের সাথে আহ আরো যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ হিমেল নকিব ভাই। ডক্টর মোহাম্মদ হিমেল নকিব ভাই, ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, কংগ্রেচুলেশন ভাই, খুব সফলতার সাথে পাশ করার জন্য করেছেন এবং মনে হচ্ছে যে আমি নিজেই হচ্ছে পরীক্ষা দিয়েছি এবং আমি নিজেই পাশ করেছি এরকম মনে হচ্ছে। আসলে হচ্ছে কি, আপনারা যখন প্রিপারেশন নেন আমাদেরও প্রিপারেশন নিতে হয়। আপনারা যখন ক্লাসগুলো করতে আসেন তখন কিন্তু আমাদেরও সেই জিনিসগুলো পড়ে আসতে হয়। আপনারা যখন পরীক্ষা দেন তখন আমাদের অ্যানালাইসিস করতে হয় যে পরীক্ষায় কি আসতে পারে কি না আসতে পারে। তো দেখা যায় যে আপনারা যে প্রিপারেশন নেন আমরাও সেম প্রিপারেশন, আপনারা যে পরীক্ষা দেন আপনারা যখন কোশ্চেন গুলো আমরা জানতে পারি তখন মনে হয় যে আমরাই পরীক্ষা দিছি এবং সেম পরীক্ষায় পাশ করার পরেও আহ মানে আপনারা যখন পাশ করেন তখন মনে হয় যে আমরাও পাশ করছি। তো আপনারা হচ্ছে যেটা হচ্ছে আপনাদের যে সাফল্য সেই সাফল্য আপনারা ভবিষ্যতেও ধরে ধরে রাখবেন এবং হচ্ছে আপনারা এখন আহ, আপনারা যে পরবর্তী জার্নিতে আপনারা জেনেসিসের সাথে থাকবেন এবং আপনারাও চেষ্টা করবেন মেন্টর হিসেবে জেনেসিসের সাথে থেকে আপনাদের পরবর্তী যারা ব্যাচে জেনেসিসের সাথে থাকবেন এবং পরবর্তীতে যারা জেনেসিসের আহ, আপনাদের সাপোর্টটা নিবে সেই সাপোর্টের ক্ষেত্রে আপনারাও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আহ হিমেল লকিব ভাই, আপনি যদি কিছু বলতে চান, যদি লাস্টলি কিছু বলতে চান সংক্ষেপে বলতে পারেন। হ্যাঁ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি জেনেসিসের সকল মেন্টরকে, স্পেশালি হচ্ছে আমিনী ভাই আছে, তারপর রাকিব ভাই, তারপর তোরাব ভাই, যারা হচ্ছে এক্সামিনেশন এবং হচ্ছে প্রসিডিউর থেকে শুরু করে এবং অস্কি সিস্টেমটা কিভাবে কন্ডাক্ট করতে হয়, এবং হচ্ছে কিভাবে কাউন্সিলিং এবং হিস্ট্রি টেকিং মানে ইফেক্টিভলি কিভাবে প্র্যাকটিস করাইতে হয়, মানে এগুলা মানে খুবই ইফেক্টিভ ছিল এক কথায়। আমি বেশি কিছু বলবো না, ইমরান হাসান ভাই সবকিছু বলে ফেলছে খুব গুছিয়ে। এবং হচ্ছে আমি জেনেসিসের সকল স্টাফদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক কষ্ট করছে। আমি একটু বাইরে আছি আসলে, কোরাস হচ্ছে,
আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি এখনো বাসায় যাইনি। তবে মানে জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি কিন্তু মানে আমি কিন্তু খুব কম পড়াশোনা করি, মানে হচ্ছে মানে অস্কির জন্য আমি কিন্তু তেমন পড়াশোনাই করি নাই। যে মানে এক নম্বর কথা সেটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে জেনেসিসে প্রতিদিন আসছি, আমি একদিনও মিস দেই নাই, জেনেসিসে আসছি মানে কিছু না কিছু পড়া হয়েছে। যেমন এই যে আমিনী ভাই হচ্ছে যেমন করছিল যে হচ্ছে ওই যে রিপোর্ট রাইটিং, ভাই হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা আসছে। হিস্টোপ্যাথোলজি যে ফ্রোজেন সেকশন, বিশেষ করে এই যে ফ্রোজেন সেকশন হিস্টোপ্যাথোলজি রিপোর্ট কিন্তু আমাদের জেনেসিসের অস্কিতে যেটা ছিল, অস্পিতে বিশেষ করে হচ্ছে অস্পি কোশ্চেনই ছিল হিস্টোপ্যাথোলজি রিপোর্ট নিয়ে। তো আমাদের আলটিমেটলি পরীক্ষায় আমার কোনো বেগ পাইতে হয় না, কারণ সেম প্রসিডিউর, সেম জিনিস, মানে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করে আসছি। এবং যেসব জিনিস ভুল করছিলাম জেনেসিসে সেসব জিনিস আবার ওই জায়গায় মেকআপ করা হয়ে গেছে আর কি। 100 মানে হচ্ছে জেনেসিস আসলে পুরাটাই গুছিয়ে দিছে আর কি, জিনিসটা হচ্ছে এটা। এবং জেনেসিসে তো সবাই আসছে, মানে আমি সবার সাথে হচ্ছে একটা, বিশেষ করে ম্যাজিক্যাল সেশনের কথা বলবো। ম্যাজিক্যাল সেশনটা কাউন্সিলিং, আমি কিন্তু কাউন্সিলিং কি পড়বো আমি ভাবতেছিলাম একটু এমআরসিএস থেকে দেখবো, তারপরে এরকম। কিন্তু ম্যাজিক্যাল সেশন যে এইভাবে হবে আমি বুঝতে পারি নাই আর কি। মানে আমি ম্যাজিক্যাল সেশন জেনেসিসে কি রকম হবে আমি ভাবতেছিলাম আর কি। কিন্তু ম্যাজিক্যাল সেশনে যে আমি প্রথম, মানে ম্যাজিক্যাল সেশনে টানা 10টা হিস্ট্রি, টানা 10টা কাউন্সিলিং, এবং হচ্ছে প্রথমে যখন আমি হচ্ছে হিস্ট্রি টেকিং নিতেছিলাম আমি কোনো কিছু পারতেছিলাম না, কিন্তু আমি যখন 10 নাম্বার স্টেশনে ইমরান হাসান ভাইয়ের সাথে, ওই যে ইমরান হাসান ভাইও বললো, ইমরান হাসান ভাইয়ের সাথেই আমি বেশিরভাগ প্র্যাকটিস করছি। এবং আমি ওইখানেই সবচেয়ে বেশি ফ্লুয়েন্ট হয়ে গেছি। এবং আমি মনে করি আমি মানে হিস্ট্রি টেকিং এবং হচ্ছে কাউন্সিলিং এ মানে ইচ এন্ড এভরি মানে ম্যাক্সিমাম পয়েন্ট টাচ করছি। এবং হচ্ছে স্যাররাও মানে অনেকটা মনোপ্রত হয়েছে। মানে হয় না পরীক্ষা ভালো দিলে যেটা হচ্ছে স্যাররাও একটু মানে খুশি হয়, আমি তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তাই মনে হইলো আর কি। তো সর্বশেষে হচ্ছে ধন্যবাদ জানাই। আর রাকিব ভাই তো বলছিল যে হাত পা একটু নাড়ায় আসবেন এক্সামিনেশন, তাই আসছে। আমার রাকিব ভাইয়ের কথা এখনো মনে পড়ে যে রাকিব ভাই এক্সামিনেশনে বলতেছিল যে নি জয়েন্ট এবার আসবে, নি জয়েন্ট এবার আসবে, নি জয়েন্টে হচ্ছে আপনি খালি হাত পা নাড়ায় আসবেন। ঠিকই হাত পা নাড়ায় আসছি। আহ তারপর হচ্ছে একটু আনকমন বলতে হচ্ছে আমরা ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন করছি, বাট হচ্ছে ওইটা একটু ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করছি। তারপরে ওইটা হচ্ছে প্রিপারেটরি স্টেশনে আমি গুছিয়ে ফেলছিলাম আর কি, মানে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত আসছিল আর কি। ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনে সেই 5th ইয়ারে করছিলাম। এবং ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনও ভাইরা আসলে ইয়েতে রিটেনের ফর্মে বলছিল, বাট ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনও আলটিমেটলি পারা যায় আর কি। তবে সবশেষে বলবো আলটিমেটলি জেনেসিসের শেষ যে মকটা এবং ম্যাজিক্যাল সেশনটা খুবই এফেক্টিভ, খুবই এফেক্টিভ। মানে আমি বিলিভ অর নট ভাই, মানে আমি মন থেকে দোয়া করি আপনাদের জন্য যে আপনারা এইভাবে গুছিয়ে দিছেন। এবং হচ্ছে খুবই ভালো হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ, আল্লাহ সোজা সোজা আল্লাহ চাইছে বলেই পাশ করছি। আহ আর জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ যে জেনেসিস এতটা হেল্প করার জন্য আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের যে এই ইন্সপায়ারিং যে কথাবার্তা গুলো, এগুলো যে কত, আপনি যখন এই কথাগুলো বলতেছেন তখন মনে হচ্ছে যে আমার নিজের ইন্সপিরেশন বা আমার নিজের কাজ করার আগ্রহ যে কতখানি বেড়ে যাচ্ছে। আপনারা যে কথাগুলো বলতেছেন এটা মানে আহ নিজে ফিল করে জিনিসগুলো বোঝা, হ্যাঁ, খুবই ইন্সপিরেশন। একটা মনে হচ্ছে অন্তর থেকে একটা মনে হচ্ছে যে একটা কাজ করার একটা আগ্রহ চলে আসতেছে। এবং মনে হচ্ছে যে আপনার কথাগুলো খুব ইন্সপিরেশন মনে হচ্ছে। এবং হচ্ছে এই যে আপনাদের যে ছোটখাটো যে ইন্সপিরেশন গুলো, আপনাদের যে অভিব্যক্তি গুলো, হ্যাঁ, এগুলোই কিন্তু জেনেসিসের পরবর্তীতে আপনাদের যে আমাদের কাজ করার আগ্রহ, সেই আগ্রহটাই কিন্তু আমরা কিন্তু আপনাদের এই হাসি মাখা মুখগুলো থেকেই আমরা কিন্তু খুঁজে পাই। এবং আপনারাও পরবর্তীতে আপনাদের এই অভিজ্ঞতার যে ঝুলি, এই ঝুলিগুলো নিয়ে আপনাদের যে ছোট ভাইয়ারা আছে, আপুরা আছে, তাদের সাথে এই অভিজ্ঞতা ঝুলিটা শেয়ার করবেন। এবং ট্রাই করবেন তাদের সাথেও হচ্ছে তাদেরকেও ট্রেন্ড আপ করার জন্য। এবং সর্বোপরি আপনারাও চেষ্টা করবেন যে আপনারা এখন মিড টার্ম পাস করে আমাদের মেন্টর সাইডে চলে আসছেন। আপনারাও ভবিষ্যতে জেনেসিসের সাথে থেকে জেনেসিসের মেন্টর হিসেবে আপনারাও
আহ, যারা হচ্ছে পরবর্তীতে মিড টার্ম পরীক্ষা দিবেন তাদেরকে হেল্প করবেন এবং টোটাল সিস্টেমটাকে আরো এনরিচ করার চেষ্টা করবেন, সেই আশা ব্যক্ত করছি। এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হিমেল নকিব ভাইকে। আহ, তো আজকের দিনটা আসলেই পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্টটা যখন হাতে আসে, সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আসলে কোনো কিছুর সাথেই মিলবে না। সেই সাফল্যের অংশীদার আমরা হতে পারবো, কিন্তু সেই অনুভূতিটা, হ্যাঁ, সেটা যে কেমন অনুভূতি, সেটা মিড টার্ম পরীক্ষা দেওয়ার পরে যখন যে পাশ করবে, সেই সেই অনুভূতিটা তার সে ছাড়া আসলে বোঝা সম্ভব না যে কতটা ভালো লাগে একটা পরীক্ষা পাশ করলে। তো অবশ্যই সেই অনুভূতিটা খুবই ভালো একটা অনুভূতি। আহ আমাদের সাথে স্মাইলি ফেস নিয়ে একজন যুক্ত আছেন, ভাইয়া বা আপু। ভাইয়া বা আপু কি কিছু বলতে চান? স্মাইলি ফেস নিয়ে একজন আছেন। আহ আহ আচ্ছা, আমাদের সাথে আরেকজন আপু যুক্ত হয়েছেন, মাইশা আপু। কংগ্রেচুলেশন মাইশা আপু। থ্যাংক ইউ ভাইয়া। অ- আর আহ, আপনাদেরকেও অনেক থ্যাঙ্কস যে আমাদেরকে হেল্প করার জন্য। মানে শেষ মানে জেনেসিসে তো রিটার্নের পর থেকে প্রতিদিনই গিয়েছিলাম, তো হ্যাঁ, অনেক হ্যাঁ। ইফেক্টিভ ছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আর পরীক্ষা পাস করে কেমন লাগছে, বা পরীক্ষা কেমন গেল, এটা যদি একটু বলতেন। আচ্ছা, ইনবক্সে একজন একটু মেসেজ দিয়েছেন যে আমি জেনেসিস অ্যাডমিট আছি, বাট কোনো ক্লাস করা হয়নি আমার। পরীক্ষাগুলো কি একসাথে পরে দিয়ে দেওয়া যাবে ভাইয়া? মিড টার্ম ইজি ভেবে গুরুত্ব দেইনি এতদিন। আচ্ছা। আহ হ্যাঁ, পরীক্ষাগুলো চাইলে আপনি দিতে পারবেন। হ্যাঁ, পরীক্ষাগুলো আপনি পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি জেনেসিস অফিসের সাথে যোগাযোগ করে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন, পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং মিড টার্ম, আমি যেটা বলি যে মিড টার্ম যত ইজি হোক, হ্যাঁ, আপনার মিড টার্ম যত ইজি হোক, আপনি মিড টার্মের প্রিপারেশনটা আপনি রড নেবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমার আহ, আহ, আমার অভিজ্ঞতা যেটা বলে যে মিড টার্মের প্রিপারেশনটা যত সোজাই হোক, বা মিড টার্মের পরীক্ষাটা যত সোজাই হোক বা কঠিনই হোক, আপনার মিড টার্মের প্রিপারেশনটা খুবই ব্রড নেওয়া উচিত। কারণ হচ্ছে কি, আপনার মিড টার্ম প্রিপারেশনটা যেটা হয়, যে আপনি যখন মিড টার্ম পরীক্ষাটা দিবেন তখন একটা র্যাপিড ব্রেন স্টর্মিং হয়। হ্যাঁ, আপনার এসবিএ পরীক্ষা, এসএকিউ পরীক্ষা, অসপি পরীক্ষা, অস্কি পরীক্ষা, এই র্যাপিড ব্রেন স্টর্মিংটা আপনার যদি অ্যাজ এ হোল সিলেবাসটা আপনার মাথায় না থাকে, তাহলে কিন্তু এই ব্রেন স্টর্মিংটা করা সম্ভব হয় না। তো মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষা যত ইজি হোক, আপনার প্রিপারেশনটা ব্রড রাখতে হবে। আপনি আহ, পরীক্ষাটা পাশ করে যাচ্ছেন এটা বড় কথা না, আপনি পরীক্ষাটা কত ইজিলি পাশ করছেন, আপনি পরীক্ষাটা কত ইজিলি সফলতার সাথে পাশ করছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা পরীক্ষা অনেকে হচ্ছে না পড়েও পাশ করতে পারে, একটা পরীক্ষা অনেকে কম পড়েও পাশ করতে পারে, কিন্তু যে বেশি পড়ে পাশ করলো আর যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পাশ করলো, আহ মানে যে কম পড়ে পাশ করলো আর যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পাশ করলো, তার দুইজনের কনফিডেন্সে পার্থক্য থাকবে, দুইজনের বডি ল্যাঙ্গুয়েজে পার্থক্য থাকবে, দুইজনের আহ, হচ্ছে কনফিডেন্সে পার্থক্য থাকবে। তো আপনি মিড টার্ম পাশ করছেন, এটার চাইতে আমরা যেটা গুরুত্ব দিই যে মিড টার্মটা আপনি কতটা কনফিডেন্সের সহিত পাশ করছেন, কতটা ইজিলি পাশ করছেন, এটা আপনার টার্গেট হওয়া উচিত। তো এটা যেহেতু টার্গেট হওয়া উচিত, সেহেতু আমার মনে হয় যে মিড টার্ম পরীক্ষা যত ইজি হোক, আপনাকে এটা ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এবং এটার সুপারভাইজড একটা আহ, পড়াশোনা করা উচিত। হ্যাঁ, কারণ শুধু আপনারা পোস্ট গ্রাজুয়েশনের জার্নিতে আছেন। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন জার্নি শুধু না, আপনি যে কোনো পরীক্ষায় আপনার কিন্তু এক্সাম স্টাইল বা কোশ্চেন স্টাইল বা হচ্ছে কোন পরীক্ষার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, এটা বোঝার কিন্তু একটা ব্যাপার আছে। তো আমরা যেটা করি যে আমরা জেনেসিসের শুরু থেকেই আপনার সিলেবাসটা কভার করি, আগে সিলেবাসটা শেষ করি। সিলেবাসটা শেষ করলে কি হয় যে আপনার এর আগে যদি কোনো নলেজ না থাকে বা কোনো একটা টপিক যদি কম পড়া থাকে, তাহলে সেই কম পড়া টপিকটা কিন্তু আপনার আহ, আপনার আয়ত্তে চলে আসে।
এবং কোনো টপিক না জানা থাকলেও সেই টপিকটা আপনার আয়ত্তে চলে আসে। এর ফলে যেটা হয়, যখন আমরা ফাইনাল যে প্রিপারেশনটা নেই বা যখন আমরা হচ্ছে মডেল টেস্ট, রিভিউ টেস্ট এগুলো যখন নেই, তখন আমাদের ওদের উদ্দেশ্য থাকে যে পরীক্ষা দিয়ে আপনাদের অভ্যস্ত করা, এবং আপনারা কি জানেন বা কি পড়ছেন, হ্যাঁ সেটা মূল কথা না। মূল কথা হচ্ছে আপনার পরীক্ষার সাথে অভ্যস্ত কিনা। আপনার পরীক্ষায় যে ডিফিকাল্ট সিচুয়েশন থাকে, পরীক্ষায় যে কম সময়ের ভিতরে আপনাকে 60টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 3 ঘন্টার মধ্যে, বা উইদিন লিমিটেড টাইম আপনাকে অনেক পড়াশোনা করতে হবে বা অনেক অ্যান্সার দিয়ে আসতে হবে, বা পরীক্ষার যে টেন্স সিচুয়েশন সেখানে আপনার বেস্ট আউটপুটটা আপনি কিভাবে দিবেন, হ্যাঁ তখন আমরা পরীক্ষা রিলেটেড আপনাকে টিপস এন্ড ট্রিক্স আমরা আপনার প্র্যাকটিস করাবো। কিন্তু অ্যাজ এ হোল আপনি টোটাল প্রিপারেশন নিতে গেলে আপনাকে মিড টার্মের ক্ষেত্রে সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, মিড টার্মের ক্ষেত্রে সিরিয়াস না হলে আপনি পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়বেন। তো কাজেই মিড টার্ম যত ইজি পরীক্ষাই হোক, মিড টার্মটা যাতে ভালো হয়। আহ মাইশা আপু কি আর কিছু বলবেন? মাইশা আপু? হুম। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু আর কিছু যদি বলতে চান বলতে পারেন। হ্যাঁ একটু বলতে চাই যে হ্যাঁ জেনেসিসে আসলে আমরা যে এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং প্র্যাকটিস করেছিলাম, তো আমার ফার্স্টে অস্কি ছিল ভাইয়া। তো ওই জায়গায় যে আমার অস্কি যখন পারফর্ম করি, প্রথমে নি জয়েন্ট এক্সামিনেশন ছিল, তো সেটা অনেক ভালোভাবে পারফর্ম করেছে। এরপরে আমার কনফিডেন্ট লেভেল আল্লাহর রহমতে অনেক বেশ ভালো ছিল। তো অস্কি পোর্শনটা জেনেসিসে প্র্যাকটিস করে আমার মনে হচ্ছে পাশ মার্কের জন্য অস্কিতেই ভালো করেছে, এই জন্য পাসটা হয়েছে। অস্পি খুব একটা ভালো দিয়েছিলাম না, স্পেশালি যেগুলোতে স্টেশন গুলো যেগুলো লিখতে হয়েছিল দেখে দেখে, মানে আইডেন্টিফাই করে। অস্কিটা অনেক ভালো হয়েছিল ভাইয়া, যেটা প্রিপারেশন আর কি জেনেসিস থেকে নিয়েছিলাম। তো আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা। আহ আপনাদেরকে আমরা কিন্তু এটাই বলছিলাম যে ফারজানা আপু বারবার কিন্তু এটাই আপনাদেরকে বলছিল যে আহ, পরীক্ষা স্টেশনে বা পরীক্ষায় আপনার সবকিছু কমন পড়বে না। হ্যাঁ, দুই একটা স্টেশন আপনার একটু আনকমন থাকবে, কিন্তু দেখা যাবে যে আপনি যেই স্টেশনগুলো আপনার জানা, যেই স্টেশনগুলোতে আপনি ভালো পরীক্ষা দিছেন, হ্যাঁ সেই পরীক্ষার যে কনফিডেন্স আপনার বিসিপিএস পরীক্ষায় যে অসপি এবং অস্কি মিলে 15টা স্টেশন, সেখানে মনে করেন যে আপনার 4-5টা স্টেশনও যদি আপনি ভালো দেন, তো এই কনফিডেন্সটা কিন্তু বাকি স্টেশনগুলোতে আপনাকে বুস্ট আপ করে। এবং আপনার যেই স্টেশনগুলো ভালো হয়, যেমন আপনি অসপি পরীক্ষা একটু হার্ড হলো, হ্যাঁ আপনি কিন্তু অস্কি দিয়ে 5টা স্টেশনে কিন্তু কাভার করতে পারবেন। আবার অস্কি যদি কারো খারাপ হয়, হ্যাঁ সে কিন্তু অস্পি দিয়েও কাভার করতে পারবে। তো এটাই আপনাদের যেই অস্কিটা বা হচ্ছে আপু যেটা বললেন যে একটা স্টেশন অস্কির ক্ষেত্রে ফার্স্টেই খুব ভালো দিয়েছেন। হ্যাঁ, তো এই ছোটখাটো যেই আহ, যেই সাকসেস গুলো পরীক্ষার সময়, এগুলো কিন্তু খুব বুস্ট আপ বা ম্যাজিক ম্যাজিক হিসেবে কাজ করে। আপনি পরীক্ষার মধ্যেই একটা ভালো স্টেশন দিলেন, এরপর স্টেশনে যত কঠিন হয়ে হোক, হ্যাঁ আপনি কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকবে, আপনার কনফিডেন্স লেভেল চেঞ্জ থাকবে, আপনার পারফরমেন্স লেভেল, আপনি যেভাবে হচ্ছে আপনি অ্যান্সারটা দিবেন বা চিন্তা করবেন, আপনার টোটাল এজ এ অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে। তো এই ছোটখাটো যে বুস্ট আপ গুলো পরীক্ষার মধ্যেই আপনারা বা আমরা যেগুলো হচ্ছে আমরা ভালোভাবে করতে পারি, সেগুলোই দেখা যায় যে আলটিমেটলি আমাদের টোটাল এক্সামটাকে, আমাদের পুরা এক্সামটাকে চেঞ্জ করে দেয় এবং আমাদের সাকসেস লেভেলটাকে অন্য জায়গায় নিয়ে যায়। তো এটাই হচ্ছে দিন শেষে আপনাদের যে টিপস এন্ড ট্রিক্স বা আপনারা জেনেসিসে যে প্র্যাকটিস গুলো করে গেছেন, হ্যাঁ দিন শেষে এইটাই কিন্তু আমাদের টার্গেট ছিল, যে আপনারা যাতে সেখানে আপনারা স্টেশন সব কমন পড়বে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনার এই আহ, যেই স্টেশন কমন পড়ে না বা হচ্ছে যেই জিনিসটা কমন পড়ছে না, সেই সিচুয়েশনেও যাতে আপনি নার্ভটা ধরে রাখতে পারেন, হ্যাঁ সেটারই আমরা হচ্ছে ট্রাই করছি বা সেটারই আমরা প্র্যাকটিস করছি। তো মোটামুটি আপনাদের সবার সাথেই কথা হলো। তো আপনাদের সবাইকে আমি আবারও হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সাফল্যের জন্য আমি মন থেকে দোয়া করছি এবং আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। কংগ্রেচুলেশন সবাইকে। এবং সেই সাথে আপনাদের সবার সাথে যে সেলিব্রেশনে দেখা হবে, এবং আপনাদের কাছ থেকে আবার আমরা শুন আপনাদের মিড টার্মের জার্নি
সাকসেস, এবং সর্বোপরি মিড টার্ম সম্পর্কে আপনাদের আর যদি সাজেশন থাকে তাও আমরা রাখবো, যে মিড টার্মের জন্য আপনাদের অ্যাডভাইস থাকে সেটাও আমরা ইনক্লুড করব। এবং সেই সাথে আপনাদের সবাইকে আজকে যারা কংগ্রেচুলেশন, যে প্রোগ্রামটা হলো সেখানে যারা যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হন নাই বা যারা আজকে যুক্ত হতে পারে নাই, দাওয়াত থাকলো যে আপনাদের আপনারা যাতে মেইন হিসাবে পরবর্তীতে মিড টার্মের ক্ষেত্রে আপনার সহযোগিতা করতে পারেন, সেই ইনভাইটেশন দিয়ে আজকে আমরা প্রোগ্রাম শেষ করছি। আহ, তো যদি কারো কোনো কথা না থাকে, তাহলে আজকে রাতের মতো মোটামুটি আমাদের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আহ অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।